অনেকের অনেক কিছু আবার শখ থাকে। আমি জন্ম থেকেই কবিতান্ত মানুষ। কর্পোরেট জগৎ আমাকে কখনোই টানেনি। আমাকে টানেনি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবার শখ। তবে আজকাল আমার বড্ড শখ হয় আপনার বাসার ওই ছিমছাম ব্যালকনি হতে। রোজ কত শতবার বেখেয়ালি মন খারাপ ভর করে আপনার উপর। হেমন্ত পেরিয়ে মনাকাশে আসার দেখা দিলেই আপনাকে ব্যালকনি ছুঁতে পারে, আপনাকে ছুঁতে পারে টবে ঝুলে থাকা নীল অপরাজিতারাও। মায়াবী মুখটাতে আনমনা ভাব নিয়ে আকাশের চোখ রাখা আপনাকে দেখে দেখে একদিন ফুলগুলো ঝরে গিয়েও কি যে শান্তি পাবে ভাবতে আমার এক্ষুনি মানুষ জন্ম পাল্টে ফুল হয়ে যেতে ইচ্ছে করছে। আমার ইচ্ছে করছে আপনার ওই ড্রেসিং টেবিলের সামনে আয়না হয়ে যেতে, যার সামনে দাঁড়িয়ে নির্বিঘ্নে শাড়ি তোলার আপ্রাণ চেষ্টা করেন শ্রীহীন দেখানো যাবতীয় খুঁত। সবাই আপনার ছোঁয়া পায়, দেখতে পায় আয়নার মতো প্রাণ ভরে। কেবল মানুষের কারণে মানুষকে এখানে অত সহজে ছোঁয়া যায় না। মানুষের ছোঁয়া ছুঁতে নাকি পাপ থাকে। পাপ থাকে দৃষ্টি এবং অদৃশ্য কল্পনায় আপনাকে ভাবাতে। আমি জানি সৌন্দর্য বিচারে আপনি তিথুনাসের আরোরা কিংবা আফ্রোদিতি নন, নিতান্তই মৃন্ময়ী কেউ। তবু কেন কেন আপনাকে দেখে আমার অত কিছু হবার শখ জাগে? ব্যালকনি অথবা নীল অপরাজিতার হবার শখ আমি অকপটে বলে ফেলেছি যদিও, কিন্তু বুকের খুব গভীর সুরঙ্গের ভেতর লুকিয়ে রাখা একটি শখ আমাকে উস্কানি দিচ্ছে প্রতিনিয়ত। অথচ হারিয়ে ফেলার ভয় শর্মিন্দা মুখে কখনো বলাই হয়ে ওঠেনি সেই শখের কথা। বারবার বারবার আমি ব্যালকনি কিংবা নীল অপরাজিতার কথাই বলতে পেরেছি। আমি বলতে পেরেছি আপনার স্পর্শ পাওয়া আরো অনেক কিছুর কথা। আমার নির্লজ্জ মনটা যে আপনাকে পাওয়ার বড্ড শখ, সে কথা আমার কখনোই বলা হয়ে ওঠেনি। সে কথা আমার কখনোই বলা হয়ে ওঠেনি।